প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ব্যারিস্টার ফহাদ সেনা প্রধানকে কি হুমকি দিলেন এবং ব্যারিস্টার ফহাদ বলছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নাকি পুড়িয়ে ফেলবে। এটা কতটুকু যুক্তি এর মাধ্যমে পড়ে, কতটুকু বাস্তবায়নের মাধ্যমে পড়ে, এটা আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং হাসনাত আবদুল্লাহ ভাইকে কুমিল্লা ক্যান্টনমেন্ট ডেকে নিয়ে সেনাবাহিনীর প্রধান বলছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনার জন্য, এই জন্য ব্যারিস্টার ফহাদ খেপে গেছে সেনা প্রধানের উপরে দেখলে বুঝতে পারবে। প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখব। সেনাপ্রধান ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত আলোচনা সামাজিক মাধ্যমে প্রকাশের পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেনাপ্রধানকে হুমকি দেওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল জানিয়ে বেশ নড়ে বসেছে সেনানিবাস। সেনাবাহিনীকে সরিয়ে বাংলাদেশ দখলের পায়তারা করছে সমন্বয়করা, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, আমাদের কাজ জাতিকে হুমকির মুখে ফেলা নয়, বরং সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তোলন করা। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। তবে হাসনাত আবদুল্লাহর সাথে একমত পোষণ করে রাজপথে দাঁড়িয়ে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে চরম অপমান করেছে ব্যারিস্টার ফহাদ। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। ব্যারিস্টার ফহাদের এমন মন্তব্যের পরই উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। তাদের মতে সেনাপ্রধানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। উপদেষ্টা চেয়ারও ছাড়বা না, সেইখানে বসে রইছো, বসে তোমরা অন্ধকারে ঢিল মারার জন্য মানুষকে উস্কানি দিচ্ছ। স্পষ্টতই বলতে চাই, এই যে সরকার ব্যবস্থা তৈরি হলো, আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি বলতেছে যে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি ডক্টর ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাইরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন এবং ব্যারিস্টার ফহাদ কেন সেনাবাহিনীর উপরে খেপে গেল এবং ব্যারিস্টার ফহাদ গ্রেপ্তার হতে পারে, আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। একটা লাইক দিলে, একটা সাবস্ক্রাইব করে দিলে, একটা কন্টেন্ট বানাতে, একটা নিউজ প্রচার করতে আগ্রহ বাড়ে। আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমার পাশে আপনারা থাকবেন। নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসবো। এবারের মতোই বিদায় নিচ্ছে, আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।